কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার ভক্তবৃন্দ। এদিন হলদিয়া টাউনশিপ অ্যাঙ্কারেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে উপচে পড়া ভক্তের ভিড়। সারা হলদিয়াতে সোমবার কল্পতরু উৎসবে মেতে উঠলেন হলদিয়ার ভক্তবৃন্দ। এদিন হলদিয়া টাউনশিপ অ্যাঙ্কারেজ ক্যাম্প, রামকৃষ্ণ ও অভ্যুদয় সংস্থা রামকৃষ্ণ মন্দিরে কল্পতরু উৎসব এবং রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে সেবায়তন মন্দির, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম কল্পতরু উৎসব উপলক্ষে দীর্ঘ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার পাশাপাশি প্রতিটি মন্দিরে পুজো, আরতি, হোম যজ্ঞ হয়। সবচেয়ে বড় অনুষ্ঠান হয় শিল্প শহর অ্যাঙ্কারেজ ক্যাম্পে টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম হয় মন্দিরে। এই উপলক্ষে আলোচনা সভা, ভক্তিমূলক গান, এছাড়াও এক মাস ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা এবং বিবেকানন্দের উপর বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল। তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কল্পতরু উৎসবে প্রতি জায়গাতেই ভক্তদের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। কালীকীর্তন সমিতির সকলেই তৈরি আছেন। যারা খদ্দপর সেজেতে তারা মঞ্চ থেকে নেমে গেলে আপনারা অনুষ্ঠান করবেন, আপনার দিকে অনুরোধ করছে মঞ্চে আসুন। কালীকীর্তন সমিতি আমার সঠিকভাবে খেয়াল নেই, ওনারা একবার এখানে অনুষ্ঠান করতে এসেছিলেন। দীর্ঘ বছর পর এই বছর সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, সিলভার জুবলি, ওনার Hello, 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 hello. সে প্রতিদিন রাত্রিবেলায় কাঁদে, এমন কাঁদে যে তার কারো বাবা মার কারো ঘুম হয় না। স্বামীজির সেই সমস্যা নেই, তার ঘুম এমনি হয় না, বাচ্চার কন্যায় কিছু হয় না, কিন্তু তিনি লক্ষ্য করছেন যে এদের ঘুম হয় না, খুব দিনের পর দিন রাত জানার ফলে তাদের শরীর অসুস্থ হচ্ছে। একদিন তিনি তার মায়ের কাছে গিয়ে বললেন, আপনি যদি আজকে রাত্রিটা আমার কাছে দেন আপনার মেয়েকে, আমি ওকে সামলাবো। ওর মা অবাক হয়ে বললেন, বাচ্চাকে আপনি সামলাবেন? মনে মনে ভাবছেন এই তো সর্বোচ্চারী তিনি আমার বাচ্চা সামলাবেন কি করে? হয়তো মনে মনে আমার বলছেন আপনি সামলাবেন, আমি মা হয়ে আমার মেয়েকে স্বামীজি বলছেন থেকে আসেন, ধর্মসভা আলোচনা হয়। এবছর তো ধারণা হয়েছে অন্তত 12-12,500 ভক্ত প্রসাদ পেয়েছেন। কল্পতরু দিবসে এখন যেমন শুরু হচ্ছে আন্দুল কালীকীর্তন সমিতির অনুষ্ঠান, এর আগেও একজন শিল্পী গেয়ে গেছেন। আর বিশেষ তাৎপর্য হচ্ছে আমাদের গোটা মাস ধরে
হলদিয়ার যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীর দিকে নিয়ে স্বামী বিবেকানন্দকে ভাবধারায় উদ্বুদ্ধ করানোর জন্যে আমরা কুইজ অন স্বামীজি, স্বামীজির লেখা কবিতার উপর প্রতিযোগিতা, স্বামীজির ওপর রচনা লেখা, সেই তারের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান পেয়েছে আজকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার তুলে দেবেন আমাদের হলদিয়া পোর্টের ডেপুটি চেয়ারম্যান মাননীয় শ্রী এ কে মেহরা মহাশয়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর আসার কথা, আর HPL অর্থাৎ পেট্রোকেমিক্যালসের ভাইস প্রেসিডেন্ট উনিও আসবেন। এদের হাত দিয়েই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। কতগুলি গ্রুপ হয়েছিল? গ্রুপ হয়েছিল রচনাতে 6টা গ্রুপ, আঁকার ওপর 6টা গ্রুপ, আর কুইজ প্রতিযোগিতায় 8টা স্কুল। তাদের হাতে আজকে সমস্ত পুরস্কার তুলে দেওয়া হবে। সারাদিন ধরে কি কর্মসূচি রয়েছে? এটা তো আমাদের বাৎসরিক উৎসব। উৎসবের অনুষ্ঠান বলতে এই ধর্মসভা আর ভক্তিগীতি, গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা, আর ভক্তিমূলক গান, আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। আর আজকে প্রায় 12,500 ভক্ত এখানে প্রসাদ পেয়েছে। এইটা আজকের অনুষ্ঠান, কিন্তু সারা বছর ধরে আমরা স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই লোকালিটিতে আমাদের একটা স্ট্রংলি একটা মেডিকেল ইউনিট চলে, বোথ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথিতে 4 জন এমিনেন্ট স্পেশালিস্ট ডাক্তারবাবু আছেন, হোমিওপ্যাথিতে 2 জন আছেন, একজন ডেন্টিস্ট আছেন, একজন লেডি কাউন্সিলর আছেন। এলাকার যারা বস্তি এবং গ্রামের গরিব মানুষ তারা শুধু হোমিওপ্যাথি নয়, অ্যালোপ্যাথিও সমস্ত ওষুধ ফ্রি অফ কস্টে তাদের দেওয়া হয়। এবং অনুরাগীরা, ভক্তরা সমস্ত যে টাকা দেয় তাতে কিন্তু সুন্দরভাবে পরিচালনা হয়। দেখুন, প্রথম এখানে জাহাজ, হলদিয়া বন্দরের জাহাজ এখানে অ্যাঙ্কারিং হতো বলেই এটার নাম অ্যাঙ্কারেজ ক্যাম্প। আজকে সেই অবস্থা নেই। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দর যারা অনুরাগী, এখানে আমরা নিজেদের জীবনকে এখানে অ্যাঙ্কারিং করেছি, এইখানে নোঙ্গর করেছি। কাজেই সেদিক থেকে চিন্তা করলে অ্যাঙ্কারেজের শ্রীবৃদ্ধি বা নামকরণের তাৎপর্য আরও অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। প্রতিষ্ঠানের নাম হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন অ্যাঙ্কারেজ ক্যাম্প হলদিয়া। এটা প্রতিষ্ঠা করেছিলেন, উনি আর নেই, 2019 সালে উনি পরলোক গমন করেছেন, শ্রী কমল কৃষ্ণ দত্ত। তারপর বিগত 1998 সালে বেলুড়ের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অ্যাফিলিয়েশন পাওয়ার পর এইটা 25 বছর চলছে। আপনার নাম? আমার নাম ডাক্তার দুর্গাপ্রসাদ।